প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনি শুনবেন এমন এক রহস্যময় সত্য কাহিনী যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, চিন্তা জাগাবে আর আল্লাহর ভয় মনে গেঁথে দেবে। এটি এক রাজকন্যার গল্প যার পেটে ছিল এক অদৃশ্য সাপ। এই গল্প শুধু কল্পনা নয়, একটি শিক্ষণীয় ঘটনা। পুরো গল্পটি শুনুন মনোযোগ দিয়ে। আর আপনি যদি ইসলামী শিক্ষামূলক গল্প পছন্দ করেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী গল্প মিস না হয়। চলুন তবে আজকের গল্প শুরু করা যাক। পারস্য রাজ্যে বহু বছর আগে এক মহাশক্তিশালী ও ন্যায়পরায়ণ রাজা শাসন করতেন। তার নাম ছিল বাহরাম শাহ। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহভীরু। তার রাজ্যে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হতো না। তার স্ত্রী রত্নাবানু ছিলেন এক পরহেজগার রানী, যিনি আল্লাহর ভয়ে কান্না করতেন এবং প্রায়শই রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন। আল্লাহ তাদের দান করেছিল একমাত্র কন্যা সন্তান। তার নাম রাখা হয়েছিল ফারাহ। ফারাহ ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী, বুদ্ধিমতী ও নরম হৃদয়ের ছিল। সে কোরআন তেলাওয়াত করত, নামাজ আদায় করত এবং দরিদ্রদের সাহায্য করত। সবাই বলতো এই রাজকন্যা একদিন পারস্যের আলো হয়ে উঠবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন আসতে থাকে। ফারাহ যখন 18 বছরে পদার্পণ করলো তখনই তার শরীরে দেখা দিল এক অদ্ভুত সমস্যা। পেট ধীরে ধীরে ফুলতে লাগলো। প্রথমে মনে করা হয়েছিল এটা হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য, কিন্তু ওষুধে কোনো উপকার হয়নি। দিনের পর দিন ফারাহ দুর্বল হতে লাগলো। তার চোখের নিচে কালো ছাপ পড়তে লাগলো এবং মাঝে মাঝে হঠাৎ আতঙ্কিত হয়ে উঠত। রাজা বাহরাম রাজ্যের সেরা চিকিৎসকদের তড়িঘড়ি করে ডেকে পাঠালেন। তারা বহুক্ষণ ধরে রাজকন্যার অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে অবশেষে বললেন, মহারাজ, রাজকন্যার শরীরে আমরা কোনো শারীরিক রোগের চিহ্ন পাইনি, যেন কোনো অদৃশ্য শক্তি তার উপর প্রভাব ফেলেছে। এটা চিকিৎসার সীমার বাহিরের কিছু, এক রুহানি বিষয়। এই কথা শোনার পর রানীপন্থী বানু আতঙ্কিত হয়ে বললেন, আমার মনে হয় কারো নজর লেগেছে। এ কথা শুনে রাজা বাহরাম রাজ্যের নামকরা তান্ত্রিক ও ঝাড়ফুঁকের লোকদের ডেকে আনতে শুরু করলেন। যদিও অন্তরে এ নিয়ে সন্দেহ ছিল, তারা নানা রকম তাবিজ, ধোয়া, আগুন ইত্যাদির ব্যবস্থাও করলেন। কিন্তু ফারাহর অবস্থা কোনো উন্নতি হলো না, বরং পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। এক রাতে রানীপন্থী বানু ফারাহর ঘরের দরজার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি শুনলেন ভিতর থেকে ফারাহর কান্নারত অবস্থায় বলছে, হে আল্লাহ, আমি জানি আমি পাপ করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমি ধ্বংস হয়ে যাব। রানী দরজার পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পারলেন কন্যার পেছনে কোনো গোপন পাপ রয়েছে যা সে কাউকে বলেনি। সকালে তিনি রাজার কাছে গিয়ে বললেন, আমরা আর মানবিক উপায় চেষ্টা না করে আল্লাহর দরজায় ফিরে যাই। একজন বুজুর্গ আলেমকে ডেকে আনি। পরদিন রাজ্যের বসবাসরত বিখ্যাত বুজুর্গ হযরত আবু নূর আল কাহতানী রহমতুল্লাহকে ডেকে আনা হলো। তিনি একজন আল্লাহভীরু হাদিস আলেম এবং কোরআনের তাফসীরবিদ ছিলেন। তিনি রাজকন্যার ঘরে ঢুকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর তেলাওয়াত শুরু করলেন। তিনি ফু দিয়ে বললেন, রাজা বাহরাম, আপনার কন্যা একজন অভিশপ্ত পাপের কারণে আজ এই অবস্থা। তার পেটে দুনিয়ার চোখে দেখা না গেলেও আখিরাতের সাপ বাসা বেঁধেছে। এটি আক্ষরিক নয়, বরং রুহানি আযাব। রাজা বিস্মিত, কিন্তু কেমন পাপ হুজুর? হুজুর রাজকন্যার পাশে বসে তাকে কোমল কণ্ঠে বললেন, কন্যা, যদি তুমি সত্য বলে দাও, আল্লাহ ক্ষমাকারী। তুমি যা করেছো সেটি প্রকাশ করো। ফারাহ কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমি অন্ধকারের মাঝে হারিয়ে গিয়েছিলাম। আমি আমার রূপ রক্ষা করতে তাবিজ ব্যবহার করতাম আর জিন ডেকে আয়নার সামনে নানা কথা বলতাম। এক মহিলা আমাকে বলেছিল এই জাদু করলে তুমি সব পুরুষকে বশ করতে পারবে। আমি অবুঝ ছিলাম আর গোপনে এটা করতে থাকলাম। হুজুর কাঁদলেন। তিনি বললেন, হায় আফসোস, তুমি আল্লাহর দেয়া রূপকে শয়তানের কাছে বিক্রি করতে গিয়েছিলে। তুমি আল্লাহর উপর ভরসা না করে জিনের কাছে ঝুঁকেছিলে। হুজুর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, নিশ্চয় যারা জাদু শিখে এবং তা ব্যবহার করে তারা নিজেদের ক্ষতিই করে, আর শয়তান কুফরি শেখায়। সূরা বাকারা আয়াত 102। তুমি যদি আজ তওবা করো তাহলে আল্লাহ তোমার উপর রহম করবেন, কিন্তু মনে রেখো তাওবা সত্যিকারের হতে হবে। রাজকন্যা কেঁদে কেঁদে পড়ে গেল সিজদায়। হে আল্লাহ, আমি অন্ধকারে গিয়েছিলাম, তুমি আমাকে আলোতে ফিরিয়ে নাও। হুজুর তার মাথা হাত রাখলেন, দীর্ঘ দোয়া করলেন। সবার চোখে পানি। রানীপন্থী বানু অঝরে কাঁদতে লাগলেন। রাজা চুপচাপ দাঁড়িয়ে বললেন, আজ বুঝলাম রাজ্যের বাহিরে নয়, আমাদের নিজের ঘরের মধ্যেই শয়তান লুকিয়েছিল। হুজুর তাকে 21 দিন কোরআন তেলাওয়াত করতে বললেন এবং একটি আমল দিলেন। প্রত্যেক ফজরের পরে 7 বার সূরা ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি, 33 বার আস্তাগফিরুল্লাহ এবং সূরা ফালাক ও নাস প্রতিদিন 11 বার করে। 21 দিন পরে তার পেটের অস্বাভাবিকতা সম্পূর্ণ চলে গেল। ফারাহ সুস্থ হয়ে উঠলেন। সে আর আগের মতো ছিল না, সে বদলে গিয়েছিল। রাজা রাজ্যে ঘোষণা দিলেন, আজ থেকে কেউ তাবিজ, জাদু বা জিনের শরণ নিলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তিনি আরো বললেন, আমরা ডাক্তার বা জাদুকর নই, আমরা আল্লাহর বান্দা। আমাদের চিকিৎসা কুরআনে, আমাদের ভরসা আল্লাহর উপর।
ফারাহ পর্দা গ্রহণ করলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করলো এবং দরিদ্র নারীদের কোরআন শিক্ষা দিতে শুরু করলো। তাকে সবাই ডাকতো নূরের ফারাহা। এই গল্প আমাদের শেখায় যে কেউ গোপনে পাপ করুক না কেন, আল্লাহর কাছে ফিরে এলে তিনি ক্ষমা করেন, কিন্তু শয়তান ধীরে ধীরে মানুষকে ঈমান থেকে সরিয়ে নিয়ে যায়। তুমি যদি আল্লাহর দ্বারস্থ হও তবে আল্লাহ তোমার জন্য এমন এক দরজা খুলে দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। আসুন আমরা কোরআনকে জীবনসঙ্গী করি এবং হারাম ও শিরক থেকে দূরে থাকি।